আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো অর্থনীতি প্রথম পত্রে আমরা তৃতীয় অধ্যায়ে আসছি। তৃতীয় অধ্যায়ের মূল বিষয় হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যয় আর হচ্ছে আয়। মানে তুমি একটা জিনিস উৎপাদন করবা, তারপর উৎপাদন করতে কত টাকা ব্যয় হইছে এবং কত টাকা আয় হইছে। এই অধ্যায়টা মূলত এই সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে প্রত্যেকটা সৃজনশীল, জ্ঞানমূলক, অনুধাবন সবকিছুই দিচ্ছি এবং এমসিকিউ দিব। ঠিক আছে? ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায়ের সবকিছু পেতে অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকো। উৎপাদনের উৎপাদিত উপাদানকে কি বলে? বলো তো এটা কি বলে? উত্তর হচ্ছে মূলধন। এখন এই যে মূলধনটা কি আর উৎপাদনের উপকরণ কয়টা? হ্যাঁ, এটা হচ্ছে উপকরণ হবে না, এটা উপকরণ হবে এখানে। ঠিক আছে? উৎপাদনের উৎপাদিত উপাদানই হচ্ছে মূলধন। এই উৎপাদনের উপাদান হচ্ছে ৪টা এবং জীবন্ত জীবন্ত উপকরণ হচ্ছে সংগঠন। তোমার সবকিছু আছে, সংগঠনটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু উৎপাদন হবে না ভালো পরিমাণ। ঠিক আছে? অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? নতুন উপযোগ সৃষ্টি, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা বোর্ডের জন্য। উৎপাদন বলতে কি বোঝায়? দেখো, নতুন উপযোগ সৃষ্টি, এখানে সুন্দর করে দেওয়া আছে, এগুলো পড়বা একটু। ঠিক আছে? কোনটি উৎপাদনের জীবন্ত উপকরণ? এটা হচ্ছে শ্রম। ঠিক আছে? এই যে জীবন্ত হচ্ছে শ্রমকেও কিন্তু এটা বলা হয়। আচ্ছা, সঞ্চয় করা যায় না, সঞ্চয় করা যায় না শ্রম। এগুলো একটু ভালো করে পড়বা। আচ্ছা দেখো, সঞ্চয় কোন উপকরণের উৎস? এটা হচ্ছে মূলধন উপকরণের উৎস। মূলধন উপকরণের উৎস। উৎপাদনের উপকরণ কয়টি বলো তো? ৪টি। দেখছো? এই যে উপকরণ মোট ৪টা। আর সীমাবদ্ধ উপকরণ হচ্ছে ভূমি, আর কর্ণস্থায়ী হচ্ছে শ্রম। আচ্ছা, কোন উপকরণটি উৎপাদন কার্যক্রম তদারকি করে? তদারকি করে হচ্ছে সংগঠনের কাজই হচ্ছে তদারকি করা, বা এটাকে বলা হয় যেটাকে অ্যানালাইজ করা, বিশ্লেষণ করা, পর্যবেক্ষণ করে আর কি। ঠিক আছে? তো মাত্রাগত উৎপাদন কত প্রকার? মাত্রাগত উৎপাদন হচ্ছে ৩ প্রকার। এই যে মাত্রাগত হচ্ছে ৩ প্রকার, দেখছো? এটা পড়বা। এখন তোমাকে যদি বলে, বা এটা যদি পরীক্ষাতে আসে যে এই যে মাত্রাগত যে উপাদান বা উৎপাদন, এটা কি? দেখো, উৎপাদনের উপকরণ সমূহকে একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি করলে উৎপাদনের যে পরিবর্তন ঘটে তাকেই বলা হয় মাত্রাগত উৎপাদন। একটা স্ক্রিনশট দিয়ে এগুলো একটু পড়ে নেবা। ঠিক আছে? এই যে দেখো, মোট উৎপাদন যখন ক্রমবর্ধন হারে বাড়ে, প্রান্তিক যে উৎপাদনটা আছে তখন কি হরে? এটা হচ্ছে বৃদ্ধি পায়। কোন বিষয়টি শুধুমাত্র স্বল্পকালে সম্পৃক্ত? উত্তর হচ্ছে মোট স্থির ব্যয়। এখান থেকে এগুলো একটা স্ক্রিনশট নিয়ে পড়বা, এগুলো সবগুলা। নতুন উপযোগ সৃষ্টি করে কোনটা? দেখো, এটা কিন্তু বোর্ডে আসছে। এই যে উৎপাদন, চিন্তা করছো কত সহজ সহজ প্রশ্ন আসছে বোর্ডে। তোমরা মনে করো যে অর্থনীতি না জানি কত কঠিন, আসলে কঠিন না, এটা যদি ভালো করে পড়ো তুমি। ঠিক আছে? তারপর টিসি, এই যে ক্রমহ্রাসমান, হুম, ক্রমহ্রাসমান হারে বাড়লে এমসি, মার্জিনাল কস্ট বলা হয় এমসিকে। তো এমসি রেখা কেমন হবে? এটা হচ্ছে ডান দিকে নিম্নগামী হবে। ঠিক আছে? এই যে দেখো, এখানে স্ক্রিনশট দিয়ে এটা পড়বা। তো দেখো, তারপর ব্যয় কোনটির উপর নির্ভরশীল? ব্যয়টা হচ্ছে উৎপাদনের উপর নির্ভরশীল। উপকরণের দাম বাড়লে উৎপাদন ব্যয়ও বাড়ে, এটাই স্বাভাবিক। এটা পড়ে নিবা। তারপর নিচের ব্যয়ের ক্ষেত্রে প্রচুর্য কোন রেখাটি মূল বিন্দু থেকে শুরু হয়? এটা হচ্ছে টিবিসি। কোনটি স্থির খরচে অন্তর্ভুক্ত? মানে স্থির খরচের সাথে সম্পৃক্ত কোনটা? এটা হচ্ছে বিদ্যুৎ সংযোগ ব্যয়। ঠিক আছে? এই যে এখান থেকে এগুলো ভালো করে পড়বা। উৎপাদন না করেও বহন করতে হয় স্থির খরচ। ঠিক আছে? তারপরে বিদ্যুৎ যে সংযোগ দেয় এটার ব্যয়, এটা কি স্থির খরচের সাথে অন্তর্ভুক্ত। বিদ্যুৎ বিল, এটা কি? এটা আবার পরিবর্তনশীল। আমি বলি, স্থির খরচ আর পরিবর্তনশীল খরচ এটা কেমন জিনিস? যে খরচটা একদম দীর্ঘস্থায়ী, এটা হচ্ছে স্থির খরচ। আর যেটা হচ্ছে কর্ণস্থায়ী, প্রতিনিয়ত, যেমন বিদ্যুৎ বিল মাসে মাসে আসে, এরপরে ভাড়া মাসে মাসে আমাকে দিতে হয়, এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। মাত্রাগত যে উৎপাদন, এটা কত প্রকার? দেখো কতবার আসছে, কত ইম্পর্টেন্ট বলছিলাম। ৩ প্রকার। দেখো প্র্যাকটিক্যালি কোনটি পরিবর্তনশীল ব্যয়? কোনটা হবে বলো তো? দেখো, স্থায়ী কর্মচারীদের বেতন, এটা তো কোনোদিনই হবে না। শ্রমের মজুরি, তুমি শ্রম করছো, আজকে কাজ করছো, এটার মজুরি দেওয়াকে পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ অল্প এবং স্বল্পমেয়াদী ব্যয়, যেটাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? নতুন উপযোগ সৃষ্টিতে যে কতবার আসছে, প্রত্যেকটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে?
উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটা? মূলধন। কতবার আসছে? দেখছো? এই যে দেখো, গায়ক এর গান কোন ধরনের উপযোগিতা? সেবাগত। গান গাওয়া এটা হচ্ছে সেবা, ঠিক আছে? আচ্ছা, কোনো কিছু উৎপাদনের জন্য যে সকল বস্তু বা সেবা কর্ম প্রয়োজন তাকে কি বলা হয়? তাকে বলা হয় উৎপাদনের উপকরণ, ঠিক আছে? উৎপাদনের কোন উপাদানটি অবিনশ্বর? অবিনশ্বর মানে কি? যেটা বিনষ্ট হয় না, এটা হচ্ছে ভূমি। ভূমি নষ্ট হয় না। উৎপাদনের জীবন্ত উপকরণ শ্রমকে বলা হয় জীবন্ত উপকরণ। উৎপাদনের যে অংশ পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় মূলধন। চিন্তা করছো? মানে বারবার কাজে লাগে, এটা হচ্ছে মূলধন। প্রান্তিক উৎপাদনের কোন পর্যায়ে মোট উৎপাদন সর্বোচ্চ হয়? এটা হচ্ছে 0। এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ হচ্ছে এটা। উৎপাদনের উপকরণ কয়টা? উত্তর হচ্ছে 4টা। এবং কি কি এটা মুখস্থ করে ফেলো প্রত্যেকেই। উৎপাদনের উপাদান 4টা, একটা হচ্ছে ভূমি, এরপরে হচ্ছে শ্রম লাগবে, মূলধন লাগবে, আর হচ্ছে সংগঠন লাগবে। এটা পড়বা। আচ্ছা, তারপর এটা পড়বা। উপযোগ সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে 5 ভাগে ভাগ করা যায়। এবং এই যে দেখো কোন কোন ভাগে ভাগ করা যায় সুন্দর করে দেওয়া যায়। একটা হচ্ছে রূপগত, স্থানগত, সময়গত, সেবাগত, সত্তাগত। এটাকে বলা হয় মালিকানা সত্ত্বগত, এটাকে বলা হয়। ঠিক আছে? দেখো কিভাবে রূপগত উপযোগ সৃষ্টি করে, এটা কিসের মাধ্যমে? এটা হচ্ছে বস্তুর আকৃতির পরিবর্তন করে, কোনো বস্তুর আকৃতির পরিবর্তন, এটাকে পরিবর্তন। যেমন কাঠ থেকে আমরা চেয়ার বানাই, যেমন আকৃতির পরিবর্তন হয়ে গেছে, এরকম আর কি। এরপরে দেখো, রাজশাহীর আম কুমিল্লায় নিয়ে আসলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? এটা হচ্ছে স্থানগত। রাজশাহী থেকে কুমিল্লায় নিয়ে আসছো, এটা হচ্ছে স্থানগত হয়ে গেছে। ঠিক আছে? আবার সময়গতকে কোনটাকে বলে দেখো, জানুয়ারি মাসে উৎপাদিত আলু জুন মাসে বিক্রি করলে কোন ধরনের হয়? এটা হচ্ছে আবার সময়গত, জানুয়ারি মাস থেকে জুন মাসে চলে গেছে। আশা করি বুঝতে পারছো। এখন আরেকটা হচ্ছে সেবাগত। কেমন দেখো, পরিবহন ব্যবস্থা কোন ধরনের উপযোগ? পরিবহন ব্যবস্থা এটা হচ্ছে সেবাগত। কেমন আমি বলে রাখি, তুমি ধরো 50 টাকা দিয়ে ভাড়া, 50 টাকা ভাড়া দিয়ে ধানমন্ডি থেকে ধরো তুমি শাহবাগ আসছো। এখন এই ধানমন্ডি থেকে যে শাহবাগ আসছো, তুমি কিন্তু 50 টাকা দিছো ধরো। এখন এই রিক্সাওয়ালা মামা তোমাকে কি দিছে? একটা সেবা দিছে, অর্থাৎ এনে দিয়েছে। হ্যাঁ, স্থানটাকে ওই স্থান থেকে ওই স্থানে এনে দিয়েছে, এটাকে বলা হয় সেবা। আশা করি বুঝতে পারছো। আবার দেখো এটা, যেমন কাউকে সম্পত্তি, হ্যাঁ, রেজিস্ট্রি করে দিলে কোন ধরনের উপযোগী সৃষ্টি হয়? এটা আবার কি? মালিকানাগত। এই যে আমি বলছিলাম সত্তাগত মানে মালিকানাগত, মানে তোমার নামের জমি কাউকে দিয়ে দিয়েছো, এটা বলা হয় সত্তাগত। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, উৎপাদনের যে 4টি উপাদানের মধ্যে কোনটি সর্বপ্রথম অংশগ্রহণ করে? এটা হচ্ছে ভূমি। সর্বপ্রথম হচ্ছে ভূমিটা অংশগ্রহণ করবে। ঠিক আছে? তো তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনটি সক্রিয় উপকরণ? সক্রিয় মানে হচ্ছে কি শ্রম, এটা সবসময় লাগে। হ্যাঁ, তারপর দেখো যন্ত্রপাতি কাঁচামাল উৎপাদনের কোন উপকরণ? এটা আবার মূলধন উপকরণ। উৎপাদনের এই অধ্যায়টা সবচেয়ে সহজ। উৎপাদনের, হ্যাঁ, উৎপাদনের কোন উপকরণ ঝুঁকি বহন করে? কোনটা ঝুঁকি বহন করে? সংগঠনে কিন্তু ঝুঁকি বহন করে। তো উৎপাদনের কর্ণস্থায়ী উপাদান কোনটা? উত্তর হচ্ছে শ্রম। ঠিক আছে, এটা হচ্ছে কর্ণস্থায়ী। এখন তোমাদেরকে আমি কিছু জ্ঞানমূলক আর অনুধাবন দেবো এবং সৃজনশীল দেখাবো। এই অধ্যায় থেকে উৎপাদন কি এটা পড়বাই। মাত্রাগত উৎপাদন কি, প্রান্তিক ব্যয় কাকে বলে এটা পড়বা, পরিবর্তনশীল ব্যয় এই যে প্রান্তিক, আর হচ্ছে বাজার কাকে বলে এটা পড়বা। আর একটা হচ্ছে মূলধন কি, এই যে এখান থেকে এটা পড়বা, মূলধন কি, এটা পড়বা। অনুধাবনের জন্য জাস্ট এই কয়েকটা দেখবা তুমি। ঠিক আছে, এই কয়েকটা খালি দেখবা। আর এই অধ্যায় থেকে মোস্ট একটা সবার জন্যই দিলাম, উৎপাদন বলতে কি বুঝো ব্যাখ্যা করো, এটা আসবে। সৃজনশীলের জন্য তোমরা এক কাজ করবা, এই ধরনের কিছু সৃজনশীল দেখে যাবা। ঠিক আছে, প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করো, তারপর এটার কি বিশ্লেষণ করো, এরকম অঙ্ক থেকে আসবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে।